দর্শক আপনাদেরকে সরাসরি যুক্ত করেছি এই মুহূর্তে এসএটিভি ডিজিটাল পেজ থেকে। এই মুহূর্তে কিন্তু প্রতিবন্ধী স্কুলের যে শিক্ষকরা রয়েছে তারা সঙ্গে পুলিশের মুখোমুখি। একটু বলবেন কি দাবি আপনাদের? আমাদের এমডিও চাই প্রতিবন্ধী স্কুলে স্যার, আমাদের এমডিও আমরা দাবি নিয়ে আসছি আদায় করার জন্য। আমাদের ধরে মারলো স্যার, গলা ধাক্কা দিয়ে খেতে দিল, মারলো। কে মারছে? প্রশাসন, পুলিশ। দর্শক আপনারা কিন্তু শুনছিলেন যেমন স্বদেশে যে প্রতিবন্ধী স্কুলগুলো রয়েছে সেইগুলো কিন্তু সরকারিকরণের দাবিতে কিন্তু প্রেস ক্লাবের সামনে কিন্তু তারা প্রেস ক্লাবের সামনে থেকে কিন্তু তারা আসলে একটি পদযাত্রা নিয়ে প্রধান উপদেষ্টা বাসভবন অভিমুখে যাত্রা শুরু করে। এরপর কিন্তু পুলিশ তাদেরকে বাধা দেয়। এই মুহূর্তে কিন্তু শিক্ষকরা এবং পুলিশ কিন্তু মুখোমুখি অবস্থানে রয়েছে। আপনারা দেখছেন যে আসলে বিপুল সংখ্যক আইন শৃঙ্খলা বাহিনী কিন্তু আসলে সেই প্রতিবন্ধী স্কুলের যে শিক্ষকরা রয়েছেন তাদেরকে কিন্তু পিছু হটিয়ে দিচ্ছেন। সমস্যা হবে, আমাদের সমস্যা হবে কিন্তু এখানে কিন্তু যারা শিক্ষকরা রয়েছেন তারা কিন্তু আসলে পুলিশের হামলার শিকার হয়েছেন বলে অভিযোগ করছিলেন অনেকেই। দর্শক আপনারা যেমনটি কিন্তু বলছিলাম যে আসলে সারা দেশের যে প্রতিবন্ধী স্কুলগুলো রয়েছে সেই প্রতিবন্ধী স্কুলগুলো এমপিওভুক্ত করার দাবিতে, অর্থাৎ নন এমপিওভুক্ত যে প্রতিবন্ধী স্কুলগুলো রয়েছে সেগুলো এমপিওভুক্ত করার দাবিতে কিন্তু দেশের বিভিন্ন জেলা থেকে যে প্রতিবন্ধী স্কুলগুলো রয়েছে এবং সেগুলোর যে শিক্ষকরা রয়েছেন তারা কিন্তু প্রেস ক্লাব চত্বরে অবস্থান নেয় এবং এক পর্যায়ে কিন্তু তারা প্রেস ক্লাব চত্বর থেকে প্রধান উপদেষ্টার যে বাসভবন যমুনার উদ্দেশ্যে রওনা দেয় এবং এরপর কিন্তু আমরা দেখেছি পুলিশি বাধার সম্মুখীন হয়েছেন তারা। আমরা সরাসরি কোথায় থেকে এসেছেন আপনি? কি দাবি আপনাদের? আমাদের এমপিও দাবি, এমপিও বসে কি দাবিতে? এমপিও একটু বলবেন আপনাদের দাবি সম্পর্কে একটু বলতেন। আমাদের দাবি হলো এমপিও স্বীকৃতির জন্য। আমরা 15 দিন যাবৎ এখানে রয়েছি। 15 দিন যাবৎ আমাদের এই নিরন্তর কষ্ট করে যাচ্ছে। আজকে আমাদের যমুনাতে যাওয়ার কথা ছিল শিক্ষকদের পক্ষ থেকে, সেই ক্ষেত্রে আমাদের পুলিশি বাধা দেওয়া হয়েছে, আমরা যমুনা যেতে পারিনি। সেক্ষেত্রে আমাদের কথার সাথে তাদের সমঝোতা ছিল না বলে এখানে বেশ মারপিট হয়েছে আমাদের পুলিশের তরফ থেকে। শিক্ষকদের সাথে তাদেরকে মেরেছে। কারা মেরেছে? পুলিশের তরফ থেকে মেরেছে আমাদের। কেন মারছে? মাঝে আমরা যমুনাতে আমাদেরকে বাধা দেওয়া হয়েছে যমুনাতে না যাওয়ার জন্য।
আমরা যমুনা যাওয়ার জন্য আমাদের পদক্ষেপটা ছিল। যমুনায় কেন যাচ্ছে? আমরা এমপি এবং স্বীকৃতির জন্য আমরা একটা স্মারকলিপি দেওয়ার কথা ছিল যমুনাতে প্রধান উপদেষ্টার কাছে, সেজন্য আমাদের দেওয়ার কথা ছিল। আপনাদের এখানে কতজন শিক্ষক রয়েছে? আমরা এখানে প্রায় 3000 শিক্ষক রয়েছে আজকে, 3000। আপনাদের দেশের বাড়ি কোথায়? দাবিটা একটু বলবেন। নরসিংদী সদর। একটু দাবিটা বলবেন। আমাদের দাবিটা হলো যে প্রতিষ্ঠানগুলো আমাদের আছে, এই প্রতিষ্ঠানগুলো এমপিও দিবে এবং স্বীকৃতি দিবে। যেহেতু বাংলাদেশের সকল প্রতিষ্ঠানগুলি, নর্মাল প্রতিষ্ঠানগুলি এমপিও পেয়েছে, কিন্তু আমাদের যারা আমরা প্রতিবন্ধী নিয়ে কাজ করি নিরন্তরভাবে, আজকে আমরা 20 বছর ধরে কাজ করছি বেতন ছাড়া, সেসব প্রতিষ্ঠানের দাবি ছিল আমাদের এমপিওর জন্য। আমরা দেখতে পাচ্ছি একজন কিন্তু শিক্ষককে আটক করেছে পুলিশ। আপনারা দেখছেন যে একজন মহিলা শিক্ষককে সম্ভবত আটক করে নিয়ে যাচ্ছে পুলিশ। আপনাকে আটক করেছে কেন? দর্শক, আমরা সরাসরি যুক্ত করেছি আপনাদেরকে এসসিটিভি ডিজিটাল পেজ থেকে। এই মুহূর্তে কিন্তু প্রতিবন্ধী স্কুলগুলো যারা নেতৃত্ব দিয়েছিলেন যে শিক্ষকরা, তাদের মধ্যে একজন মহিলা শিক্ষককে কিন্তু আটক করেছে পুলিশ, এবং আমরা কিন্তু দেখছি যে তাকে নিয়ে যাচ্ছে। আপনারা ধরতে গেন। আমরা কিন্তু দেখছি আসলে এই মুহূর্তে কিন্তু একজন মহিলা শিক্ষককে, যারা আসলে প্রতিবন্ধী স্কুলগুলোকে এমপিওভুক্ত করার দাবি নিয়ে প্রেস ক্লাবে অবস্থান নিচ্ছিল আজ 15 দিন থেকে, এবং কিছুক্ষণ আগে কিন্তু তাদের একটি পদযাত্রা নিয়ে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনা যাওয়ার কথা ছিল। পরবর্তীতে কিন্তু পুলিশ এই পদযাত্রাটি আটকিয়ে দিয়েছে, এবং এই মুহূর্তে কিন্তু আসলে একজন মহিলা শিক্ষককে পুলিশ আটক করেছেন এবং আটক করে নিয়ে যাচ্ছেন। সরাসরি যুক্ত করেছি দর্শক আপনাদেরকে এসসিটিভি ডিজিটাল পেজ থেকে আপনাদের। আপনাকে আটক কেন করছে? আমরা আসলে কথা বলার চেষ্টা করতেছি। শান্তি পাবেন একটু একটু একটু। তাকে কি আটক করা হয়েছে? আমরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষ বলতে পারবে। আপনারা কোথায় নিয়ে যাচ্ছেন? আপনারা একটু আপনার নামটা কি বলবেন? দেখি আপনার কি সমস্যা? আপনি কি কেমন করতেছেন? এভাবে সিস্টেম আছে, সিস্টেম আছে একটা। দর্শক, আমরা সরাসরি যুক্ত রয়েছি এই মুহূর্তে এসসিটিভি ডিজিটাল পেজ থেকে। নন এমপিও যে প্রতিবন্ধী স্কুলগুলো রয়েছে, তাদের যারা শিক্ষকরা রয়েছেন তারা কিন্তু এমপিওভুক্ত দাবিতে একটি গত 15 দিন থেকে প্রেস ক্লাব চত্বরে অবস্থান করতেছিলেন, এবং আজ কিন্তু তারা একটি পদযাত্রা নিয়ে কিন্তু তারা আসলে প্রধান উপদেষ্টার যে বাসভবন যমুনার উদ্দেশ্যে রওনা দিয়েছিলেন। এবং এরপরেই কিন্তু আমরা দেখেছি প্রেসক্লাব চত্বর পার হয়ে কিছু অংশ গিয়েই কিন্তু পুলিশ তাদেরকে আটকিয়ে দিয়েছে।
এবং এই মুহূর্তে কিন্তু সমস্যা আমাদের আমি দেখছি আসলে নিয়ে যা প্রেস ক্লাব এই মুহূর্তে কিন্তু একজন মহিলা শিক্ষককে আটক করে নিয়ে যাচ্ছে পুলিশ। এই মুহূর্তে কিন্তু একজন মহিলা শিক্ষককে আটক করে নিয়ে যাওয়া হচ্ছে। আপনারা দেখছেন সরাসরি এসএটিভি। আপনাকে আটক করেছে কেন একটু বলবেন? এটা তো বলতে পারতেছি না। আমি বেতনের জন্য এসেছি, বাবার কাছে ভাত চাইতে এসেছি। ডক্টর ইউনিস আমাদের বাবার কাছে ভাত চাইতে এসেছি। আমি গাইবান্ধা থেকে এসেছি। আমার নাম মোসাম্মদ জাহানারা আক্তার। কি করেন? আমি একজন প্রধান শিক্ষক, সরকার করা বুদ্ধি প্রতিবন্ধী অটিস্টিক বিদ্যালয়ে। আপনার স্কুলের নামটা কি? আমার নাম মোসাম্মদ জাহানারা আক্তার, গাইবান্ধা থেকে। আপনার স্কুলের নামটা কি? সরকার করা বুদ্ধি প্রতিবন্ধী অটিস্টিক বিদ্যালয়, বললাম স্যার, গাইবান্ধা সদর, গাইবান্ধা। আমরা যে জানতে পেরেছি যে গাইবান্ধার একটি প্রতিবন্ধী অটিস্টিক স্কুলের প্রধান শিক্ষক তিনি কিন্তু এই আন্দোলনে এসেছিলেন এবং তাকে কিন্তু সেই পদযাত্রা যে পুলিশ বাধা দেয়, এরপরে কিন্তু তাকে এখান থেকে আটক করে পুলিশ। এবং তাকে আমরা বাবা হিসেবেই মানি। আজকে কি আপনারা বৈষম্যের শিকার হচ্ছেন কিনা? 17 বছর থেকে আমরা বৈষম্য শিকার, আদৌ শিকার হচ্ছি। দর্শক, আপনারা কিন্তু দেখছেন আমরা এসএটিভি ডিজিটাল পেজ থেকে আপনাদেরকে সরাসরি যুক্ত করেছি যে প্রতিবন্ধী স্কুলে যে শিক্ষকরা রয়েছেন সারা দেশের বিভিন্ন জেলা থেকে, উপজেলা থেকে, যারা নন এমপিওভুক্ত প্রতিবন্ধী ও অটিস্টিক বিদ্যালয় পরিচালনা করছেন, তাদের কিন্তু একটি পদযাত্রা ছিল আজ প্রধান উপদেষ্টা বাসভবন অভিমুখে, এবং সেই পদযাত্রাটি কিন্তু পুলিশ আটকিয়ে দিয়েছে। এবং এর কিছুক্ষণ পর কিন্তু একজন মহিলা শিক্ষক, যিনি গাইবান্ধার একটি প্রতিবন্ধী ও অটিস্টিক বিদ্যালয় শিক্ষক বলে আমরা জানতে পেরেছি, তাকে কিন্তু পুলিশ আটক করেছে। আমরা শান্তিপূর্ণভাবেই যেতে চেয়েছিলাম পদযাত্রায়। জানি না ওনারা কেন আমাদেরকে বাধা দিলেন। পুলিশ তো বলছে আসলে আপনাদের কয়েকজন প্রতিনিধি তাদের সাথে বৈঠক করার জন্য একটি প্রস্তাবনা দিয়েছে, আপনারা ওই প্রত্যাখ্যান করার দাবিতে আপনাদেরকে এই ঘটনা করা হয়েছে। এই বিষয়ে আপনি কি বলবেন? দাবিটা একটু বলবেন, এই বিষয়ে কি বলবেন আপনি? আমরা 22 বার আন্দোলন করেছি। 22 বার প্রশাসন আমাদেরকে সচিবালয়ে নিয়ে যা ছেড়ে দিয়েছে। তারা আশ্বাস দিয়েছে যে আপনাদের বিষয়টা আমরা দেখবো, বারবার দেখেছে, কিন্তু আমরা কোনো বেতনও পাইনি, ভাতাও পাইনি। এখন কি আপনাকে আটক করা হয়েছে? না, আটক বলতে পারবো না, প্রশাসন আমাকে ধরেছে, আমি এই অবস্থায় আছি। এখন ভালো প্রশাসনই বলতে পারি। আসলে কি এখন কি বৈঠকের মাধ্যমে কি আপনাদের যে চাওয়া পাওয়া সেটি পূরণ করবে সরকার? যদি সরকার করে তাহলে তো ওয়েলকাম, আমাদের কোনো সমস্যা নেই। এই মুহূর্তে কিন্তু আমরা পুলিশ দেখলাম তাকে ছেড়ে দিয়েছে। আপনাকে সম্ভবত ছেড়ে দিয়েছে। আপনাকে তো কোনো করা হয় না, আপনাকে ধরে নিয়ে গিয়েছে বা আপনাকে আটক করা হয়নি, এই বিষয়ে আপনি কি বলবেন? আসলে আপনাকে কি আসলে আমরা তো কোনো দোষী নই, আমরা অপরাধী নই। আমরা এসেছি বেতন ভাতা চাওয়ার জন্য। আমাদের বাবা আছে, বারবার বলতেছি আপনাদেরকে, আমাদের যা বাবা প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূসের কাছ থেকে আমরা ভেত চেয়েছি। আমি তার কন্যা, ঠিক আছে, আমি তার কাছে ভাত চেয়েছি, ভাত দিবে, আমরা রাস্তা থেকে যাব। আমরা বাবা মায়ের আদরের সন্তান, আমি বাবা মায়ের একমাত্র সন্তান, আমি কেন রাস্তায় থাকবো? এমন কোন দেশ আছে, এমন কোন চাকরি আছে যেখানে চাকরি আছে বেতন নাই? এমন কোন দেশ আছে আপনি দেখান তো, কোথায় যে আমরা চাকরি করি কিন্তু আমরা বেতন পাই না? কেন? এটাই আমাদের চাওয়া তার কাছ থেকে। আমাদেরকে বেতন দেখ, ভাত দেখ, আমরা চলে যাই। আপনাদের সারা দেশে কতটি নন এমপিও প্রতিবন্ধী স্কুল রয়েছে? জি, কতটি স্কুল রয়েছে সারা দেশে? আমরা 1772টি বিদ্যালয় রয়েছি। সবাই এখানে এসেছেন? সবাই এসেছি। আসলে এটা তো আসলে বৈঠক করে আপনাদের সমাধানটা করা উচিত। আমরা দফায় দফায় 22 বার বৈঠক করেছি, আমরা কোনো ফলাফল এখন পাইনি। এই সরকারের পক্ষ থেকে আপনারা গাফিলতি মনে করছেন কি? গাফিলতি আমরা বলবো না। আমাদের যে বাবা আছে উনি আমাদেরকে আশ্বাস দিয়েছিল, আপনাদেরকে বলেছি 24শে অক্টোবর আমরা আন্দোলন করেছিলাম। উনি তখন বলেছে যে দেশের ক্রান্তি লগ্নে, তখন বন্যা হয়েছিল,
আপনারা ঘরে ফিরে যান, পরবর্তীতে আপনাদের বিষয়টা আমরা দেখব। কিন্তু আমরা এই যে দফায় দফায় তাদের সাথে বৈঠক করার পরও আমরা সচিবালয় থেকে কোনো প্রকারের কমিটমেন্ট বা কোনো কিছু থেকে আমরা পাইনি। আপনারা আমরা কোন বৈষম্যের প্রতিষ্ঠান থেকে শিকার। আন্দোলন করছেন আসলে আসলে কি বিষয় নিয়ে আপনারা মানে আপনাদের কোন আমরা platform থেকে আমরা বেতন ভাতার পক্ষ থেকে আন্দোলন করছি। আমরা 17 বছর থেকে বৈষম্যের শিকার। আচ্ছা, এতদিনে আপনাদের এমপিও ভুক্ত হলো না কেন? কেন যে সরকার দর্শক, এই মুহূর্তে কিন্তু সেই অটিস্টিক এবং প্রতিবন্ধী বিদ্যালয়ের যে মহিলা শিক্ষক তাকে কিন্তু ছেড়ে দিয়েছে পুলিশ, আমরা দেখছি। দর্শক, আমরা যেমনটি কিন্তু জানাচ্ছিলাম যে আসলে সারা দেশ থেকে প্রায় 1700-র উপরে বেসরকারি যে প্রতিবন্ধী ও অটিস্টিক বিদ্যালয়গুলো রয়েছে, তাদের যে শিক্ষকরা রয়েছেন তারা কিন্তু গত 15 দিন থেকেই প্রেস ক্লাব দপ্তরে অবস্থান নিয়ে কর্মসূচি পালন করে আসছিল এবং তারা কিন্তু আজ একটি প্রধান উপদেষ্টার বাসভবন অভিমুখে একটি পদযাত্রা নিয়ে যাওয়ার কথা ছিল এবং পদযাত্রাটি কিন্তু আটকে দিয়েছে পুলিশ এবং পুলিশের সঙ্গে কিন্তু শিক্ষকদের যে প্রাথমিক বিদ্যালয়ের যে শিক্ষকরা রয়েছে তাদের মধ্যে কিন্তু ধস্তাধস্তির ঘটনা ঘটেছে এবং কয়েকজন শিক্ষক কিন্তু আহত হয়েছেন, এমনটিও কিন্তু তারা ওদেরকে দাবি জানিয়েছে। এই মুহূর্তে কিন্তু পুলিশ এবং শিক্ষকরা কিন্তু মুখোমুখি অবস্থান নিয়েছে। দর্শক, এই ছিল আমার কাছে এখান থেকে সর্বশেষ।